মানবতা কোথায়? আজকে বিবেক কোথায়? একজন ছোট্ট বালক সে পুলিশের গুলির ভয়ে দেওয়ালের পাশে গিয়ে লুকিয়ে পড়েছে। এরপরেও একটা পুলিশ তার শরীরের ভিতরে 7টা গুলি প্রবেশ করায় দিয়া এই ছোট্ট স্টুডেন্টকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। আজকে মানবতা কোথায়? আজকে এই দৃশ্যটা দেখার পরে পুরো বাংলাদেশ শুধু চোখের পানি ফেলছে। এই ছাত্রের কি অপরাধ ছিল? এই ছাত্রের কি অপরাধ ছিল, কি দোষ ছিল? মৃত্যুর ভয়ে সে পুলিশের গুলির ভয়ে সে একটা জায়গায় লুকিয়ে পড়েছে। এরপরেও ওই হাইনা বাহিনীর হাত থেকে সে রেহাই পায় নাই, তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তাকে গুলি করে তার মায়ের বুকটাকে খালি করে দেওয়া হয়েছে, বাবার বুকটাকে খালি করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আজ বাংলাদেশের অবস্থা, আজকে আমরা ফিলিস্তিনকে দেখার পরে আমরা কান্না করি। আমার তো মনে হয় আজকে ফিলিস্তিনকে দেখে কান্না করতে হবে না, বরং বাংলাদেশের এই দৃশ্যগুলি দেখে আজকে আমাদের চোখের পানি বের হয়। সুতরাং আজকে মানবতা কোথায়? আজকে কোথায় যাচ্ছে বাংলাদেশ? আজকে কোথায় যাচ্ছে? আজকে আমরা গাজাতে আমরা শুনি শুধুমাত্র গুলির শব্দ, বোমার শব্দ, কিন্তু আজকে আমাদের বাংলাদেশটা পুরোটা গাজা হয়ে গেছে। আজকে শুধুমাত্র গুলির শব্দ, এরপরে বিভিন্ন টিয়ার শেলের শব্দ, বিভিন্ন গোলাগুলির শব্দ আমরা শুধুমাত্র শুনতে পাচ্ছি। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশটা এখন বর্তমান ফিলিস্তিন হয়ে গেছে। এজন্য আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যদি আমরা রুখে দাঁড়াতে পারি, আমাদের কাছ থেকে বিপদ অবশ্যই দূর হয়ে যাবে। আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নবীজির আদর্শ ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য আমার নবীজি বলেছেন, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ, কোনো গর্হিত কাজ, কোনো অশ্লীল কাজ যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমরা সর্বপ্রথম কি করো? ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের হাত দ্বারা তোমরা ওইটা প্রতিহত করো। এই হাত মানে শুধুমাত্র আমাদের এই হাতের কথা বলা হয় নাই। নবীজি এই জায়গায় বলেছেন এই হাত মানে ক্ষমতার হাত, পাওয়ারের হাত। আজকে প্রশাসনিক ভাইরা যেভাবে আমার ছাত্র ভাই বোনদের উপরে যে অত্যাচার জুলুম করে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিচ্ছেন, আজকে তাদের ক্ষমতার হাত, পাওয়ারের হাত আছে বিদায় তারা এই কাজ করতে পারছেন। আমি তাদেরকে বলতে চাই, আপনার এই হাত যদি ন্যায়ের পক্ষে কাজ করে, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনার এই হাত অন্যায়ের পক্ষে কাজ করে, মরণের পরে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা হিসাব কিন্তু কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আপনাকে দিতে হবে। কিয়ামতের কঠিন হাসরের ময়দানে একটা করে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সুতরাং আজকে সত্যের পক্ষে কাজ করুন, আজকে সত্যের পক্ষে কাজ করুন, সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করুন। দেখবেন আপনার জীবন, আপনার পরিবার, আপনার সব কিছু রব্বুল আলামিন হেফাজত করে নেবেন। আজকে চাকরির ভয়ে, চাকরি বাঁচানোর ভয়ে আপনারা যা করছেন, শুধুমাত্র চাকরিটা বাঁচানোর ভয়ে আজকে এই কাজগুলি করছেন। আপনি মনে রাখবেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত প্রাণীকুল আছে, সকল প্রাণীকুলের কিন্তু রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আপনি রিজিকের ভয় করেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার ভাইরা, আমরা কিছুদিন পূর্বে আমরা দেখেছি বাংলাদেশের একজন স্যার শুধুমাত্র সত্যের পক্ষে থাকার কারণে তার চাকরি ছেড়ে দিয়েছে। স্যারটির নাম আসিফ মাহতাব। আজকে শুনলাম সেই স্যারকে অনেকে গ্রেফতার করা হয়েছে। এই মাহতাব স্যার সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে ছাত্রদের পক্ষ হয়ে আন্দোলন করার কারণে তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই।
শুধুমাত্র সত্যের পক্ষে থাকার কারণে রব্বুল আলামিন তাকে রিজিকের ফায়সালা করে দিয়েছেন। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা সত্যের পক্ষে কাজ করে রব্বুল আলামিন তাদের রিজিকটা বৃদ্ধি করে দেন। এজন্য নবীজি বলেন, অন্যায় কাজ দেখলে তোমরা হাত দ্বারা প্রতিহত করো, সেটাও যদি না পারো ফাবিলিসানি, তোমরা তোমাদের মুখ দ্বারা প্রতিবাদ করো। এই মুখ দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো ফাবিলিসানি ফাবিকলবি সুম্মা দাআফুল ঈমান, আমার নবীজি বলেন সেটাও যদি না পারো তোমাদের অন্তর দ্বারা তোমরা ঘৃণা করে সেখান থেকে চলে আসো। এই ঘৃণাটুকুনো যদি তোমরা দেখাতে না পারো তাহলে বুঝতে হবে তোমাদের কোনো ঈমান নাই, তোমরা বেঈমান হয়ে গেছো। আর ঘৃণা করা ঈমানের সর্বনিম্ন স্তর, এই ঘৃণা করা হচ্ছে সর্বনিম্ন স্তর। এজন্য অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে সাপোর্ট করা যাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। অন্যায় কোনো বিচার হতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, সেটা হোক আমার দলীয় হোক নির্দলীয়, যে কোনো দলের হোক না কেন, আমার প্রিয় ভাইরা, আমার নবীজি একদিন বিচার করেছিলেন। একটা বিচার একটা ইহুদির পক্ষে রায় চলে গেছে। ইহুদির পক্ষে রায় যাওয়ার কারণে ওই মুসলমান নামক মুনাফিক নবীজির বিচার মানে নাই। আমার নবীজি ন্যায় বিচারক ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ন্যায় বিচার করার কারণে এই রায়টা চলে গেছে ইহুদির পক্ষে, কিন্তু মুসলমান নামক মুনাফিক এই রায়টা মানতে পারে নাই। না মানার কারণে এইবার দ্বিতীয় সানি বিচার করার জন্য চলে গেছে ওমরের কাছে। যাওয়ার পরে বলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, আপনি আমার বিচারটা একটু করে দেন। এইবার ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? ওই ব্যক্তি বলল, প্রথম বিচার নবীজি করেছে। এইবার ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি নবীজির বিচার মানো না? ওই ব্যক্তি বলল, না, আমি নবীজির বিচার মানি না, কারণ হলো আমি মুসলমান। নবীজি আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদির পক্ষে রায় দিয়েছে, সুতরাং আমি নবীজির বিচার মানি না। এই কথা বলার পরে ওমর বলল, ঠিক আছে, তাহলে দাঁড়াও একটু। ওমর চলে গেল ঘরের ভিতরে। যাওয়ার পরে একটা তরবারি হাতের ভিতরে নিয়ে নিলেন। নেওয়ার পরে ওই তরবারি নিয়ে এসে ওই মুসলমান নামক মুনাফিকের কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল যে ওমর মুসলমানকে হত্যা করেছে। এই খবরটা আমার রাসূলের দরবার পর্যন্ত চলে গেল। এক পর্যায়ে আমার রাসূল বললেন, ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই। হযরত ওমর সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিচার করতে হবে, ন্যায় বিচার, প্রতিবাদ করতে হবে, অন্যায় যেখানে সেখানে আওয়াজ তুলতে হবে। যদি আমরা তুলতে পারি তাহলে সামনের যে দিনগুলি আমরা ভালো দেখতে পাবো, নইলে সামনের যে দিনগুলি আছে এই দিনগুলি আমাদের সামনে অন্ধকারে সে নেমে আসবে। আমরা কিন্তু সেই অন্ধকারে